আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার। একদিকে হলো নারায়ণগঞ্জে হলো এই একদম জেল খুলে যায় হলো আইবি রহমানকে হলো বাসায় তুলে দিয়ে আসছে, সে নাকি আজকে ঘোষণাও দিচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করবে। আরেকদিকে হলো উদ্দিন সাহেব এয়াসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো ওই গ্রুপের নাম আর এয়াসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার জামায়াতকে সাইজ করে দেওয়ার জন্য হলো আওয়ামী লীগকে মাঠে না নামাইলে হবে না। তা আপনাদের এত বড় সংগঠন, এত ভোট পাইলেন, পাড়ায় মহল্লায় নাকি সংগঠন যাদেরকে গত 17 বছর খুঁজে পাওয়া যায় নাই, কারণ উনি চায় আওয়ামী লীগকে হলো সুযোগ করে দেওয়ার জন্য ইলেকশনে। তো সরকার একদিকে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, মানে রাস্তায় হলো ছাত্রলীগের সরকার মিছিল করতে দিচ্ছে, আরেকদিকে হলো আওয়ামী লীগের যতগুলা টাকাগুলা আছে সবগুলা লুটপাট করে ইসলামী ব্যাংকের সামনে হলো এসালাউদ্দিন সাহেব এসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো ওই গ্রুপের নাম আর এসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার রাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশ বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের সামনে সবাইকে রেখেছে, কারণ ওই গ্রুপটাকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে উনি পুনর্বাসিত করার হলো প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তো অনেকেই পড়ে যে কেউ পড়ে কামের ফাঁদে, সরকার কিসের ফাঁদে পড়েছে? সরকার হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। আর এই সরকারকে হলো আওয়ামী লীগের ফাঁদ থেকে ফেরত নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের ফাঁদটা কেমন? আওয়ামী লীগের ফাঁদ দেখতে পাবেন রাস্তায় যখন আপনার বাচ্চা হলো বাংলাদেশের জন্য নেমেছিল, তার হলো বুকে গুলি চালিয়েছিল। আমি বলেছিলাম এই আওয়ামী লীগে একদিন হলো বাংলাদেশে জাতীয়তাবাদী যারা রাজনীতির কথা বলে তাদের বুকে গুলি চালাবে যদি তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সুযোগ করে দেয়। অনেকেই বলবে গণতান্ত্রিক পরিবেশে আগামী ইলেকশন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমরা বলবো যে গণতন্ত্র যত আপনি মুখে চর্চা করেন, বিচার শব্দটাকে আপনার মুখে সাজে না। যদি আওয়ামী লীগের বিচার হয়, কোর্ট সিদ্ধান্ত নিবে। এটা কি সেই বিচারের পরে যে মানুষগুলোকে হত্যা করেছে সে কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না? এটা কোর্ট সিদ্ধান্ত নিবে। তো ওনারা বলে যে না, এটা কোর্ট সিদ্ধান্ত নিতে পারবে না, আমরা হলো মাঠে ছেড়ে দিই। তো বিএনপির অনেক বড় বড় নেতা গোপন মিটিং এ তারা এগুলা বলে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা নিয়ে। বাংলাদেশের গতকালকে আমাকে কয়েকজন জানিয়েছে বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে অথবা তারা প্রচেষ্টা করছে। সেটা হলো তফসিল 2 অনুযায়ী ইউনিয়নে যারা ইলেকশন করবে তাদের একটা অঙ্গীকারনামা থাকে, অথবা যারা পার্লামেন্টারি অ্যাসেম্বলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি, তাদের অঙ্গীকারনামায় একটা অংশ থাকে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো প্রতিনিধি হব না, এটা থাকে। এটার মাধ্যমে কি হয়, সরকারের যে সিকিউরিটি ফোর্স এনফোর্সমেন্ট এজেন্সিগুলো কর্তৃক অথবা সরকার কর্তৃক যেই সংগঠনটা নিষিদ্ধ থাকে সেই সংগঠনের কেউ হলো ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। তো ইসির যিনি কমিশনার মাসুদুর রহমান, উনি গতকালকে এই বিষয়টি হলো প্রস্তাবনা আকারে হাজির করতে চাচ্ছেন যে ওই অঙ্গীকারনামা থেকে এই অংশটা বাদ দেওয়ার জন্য। মতলবটা বুঝছেন কেন?